সব জল্পনা কল্পনা শেষ করে শেষ পর্যন্ত নেইমারকে নিয়েই ব্রাজিল দল ঘোষণা করলো বিশ্বকাপ ফুটবলের। বিশ্বকাপ ফুটবলও কি এবছর নেইমার খেলবে কি খেলবে না, এটা নিয়ে ব্রাজিলের সমর্থক যারা তারা অনিশ্চয়তায় ভুগছিল। শেষ পর্যন্ত হলো, কিন্তু নেইমার কি 10 নম্বর জার্সি পাবেন? দেখেন, নেইমার 10 নম্বর জার্সি পাবে কি পাবে না সেটা নিশ্চয়তার দরকার নাই, কিন্তু নেইমার মাঠে থাকবে, মাঠে থেকে খেলবে, এটাই হচ্ছে দলের সমর্থকদের সবচেয়ে বড় এক ভরসার জায়গা। গত বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের 15 জনেই এবছর ওয়ার্ল্ড কাপে আছেন ব্রাজিলের। 26 জনের মধ্যে গত ওয়ার্ল্ড কাপে 15 জন খেলেছেন, আর নতুন আসছে কয়জন? 11 জন। যাই হোক, এখন দেখেন বর্তমান ব্রাজিলের সুপারস্টার রাফিনা আর হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। রাফিনা ভিনিসিয়াস জুনিয়র অনেকটাই চাপে থাকবেন, কিন্তু নেইমার একটা ভরসার জায়গা। নেইমারের কারণে তাদের উপর সেই চাপটা অনেকটাই কমে যাবে, তারা ফ্রি রুলে খেলতে পারবে, কারণ তাদের পুরোটা চাপ নেইমার তার নিজের কাঁধে নিয়ে নেবে। কিভাবে ভাই? নেইমারের মতো একজন অভিজ্ঞ প্লেয়ার আপনার সাথে থাকা, মাঠে থাকা, স্কোয়াডে থাকা, মানে যারা তার সতীর্থ তাদের অনেকটাই চাপ কমে যাওয়া। তাহলে দেখেন, এই বিশ্বকাপ নেইমারের কততম বিশ্বকাপ? এটা নেইমারের 4র্থতম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নেইমার, কিন্তু তার ইনজুরি নেইমারের জীবনের অনেকটা সময় খেলা থেকে বাহিরে রাখছে। কিন্তু আরেকটা জিনিস নেইমারের সবচেয়ে ভালো লাগে, সেটা হচ্ছে অভিনয়। সে কিন্তু অভিনয়ে সেরা। দেখেন, আমি কিন্তু ব্রাজিলের সাপোর্টার করি না। আমার প্রিয় টিম আর্জেন্টিনা, আমার প্রিয় প্লেয়ার লায়নেল মেসি, কিন্তু মেসির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু নেইমার বর্তমান বিশ্বে, এটা মেসি স্বীকার করেন। আরেকদিন আরেকটা ভিডিও তৈরি করব, আপনার মেসি কাকে ফুটবলের গুরু মানে, মেসি খেলার জীবনে যাকে গুরু মানে তাকে নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও তৈরি করব। যদি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন যে আপনারা ওই ভিডিওটা দেখতে আগ্রহ, তাহলে অবশ্যই মেসি কিন্তু ব্রাজিলেরই এক প্লেয়ারকে সে তার ফুটবলের গুরু মানে। কে সেই প্লেয়ার? কি নাম তার? কোন ক্লাবে খেলেছিল? তার কি সতীর্থ ছিল না ছিল না? সব কিছু নিয়েই নেক্সট ধাপের ভিডিও তৈরি করব। আর আমাদের যে মেসি, সে বলেছিল যে নেইমারকে এই বছর ওয়ার্ল্ড কাপ খেলানো দরকার। ওই কারণে আমরাও চাই যে নেইমার তার শেষ ওয়ার্ল্ড কাপটা ভালোভাবে খেলুক।